তোমরা তো দূরে থাক, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আমার দমখানা কবজ করে নিয়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি সোনার মদিনায় না পৌঁছেছি। কারণ আমার নবী বলে দিয়েছে, আলী তুমিও মদিনায় চলে আসবে। তাই আমার ঈমান বলে মক্কার মানুষ তো দূরে থাক, সারা পৃথিবীর মানুষ তো দূরে থাক, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত সেও আমার দম কবজ নিয়ে যেতে পারবে না যতক্ষণ আমি সোনার মদিনা। নবী বলছেন, বলুন চাচা কি বলবেন? আমার নবী বলেছে, যেমনি এই কথা বলে বাবা আসলে আমি এই কথাটা বলতে চাই যে আজকের দিনে তুমি ওরা লড়তে চাইছে আগামীকালকে। আমি বলতে চাই বাবারে, আমারও কয়েকটা ছেলে আছে, তাদেরকে তুমি সঙ্গে নিয়ে নাও। যদি তারা তোমার সঙ্গে লড়াই করতে চায় তাহলে আমার ছেলেরাও তোমার সঙ্গ দিবে, তারা তোমাকে কেউ আঘাত করতে পারবে না। আমার নবী বলেছিলেন, চাচা তুমি এই ব্যাপারে চিন্তিত হয় না, তুমি দুঃখ করো না চাচা, দুঃখ করো না। কারণ আজকে আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই, আমি বড় একাই। তুমি আমার চাচারা আছো, তোমার এই বিষয়ে চিন্তা করতে হবে না চাচা। এতটুকু তুমি নির্ধারিত নিশ্চিত থাকো চাচা, তোমার ভাতস্পুত্রকে কেউ মারতে পারবে না। আল্লাহর হুকুম না হলে কারো পৃথিবীতে কারো ক্ষমতা হয়নি, কারো শক্তি হয়নি যে আমাকে মেরে দিবে। আমার নবীর চাচা বলেছিলেন, বাবা তুমি বলছো তো ঠিকই আছে, কিন্তু আমার যে মন মানে না। কারণ বীর বাহাদুর সবাই আছে, তারা তোমারে কেউ ছেড়ে কথা বলবে না, আগামীকাল তারা তোমারে মেরে দিবে। এই কথা বলে আমার নবীজি বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন আবু তালিবকে। চলে গেলেন বাবা বাড়িতে, আর আমার নবীও চলে গেলেন ঘরের মধ্যে। আর ওইদিকে যে রুকানা নামে লোকটা আমার নবীর সঙ্গে সকালবেলায় যুদ্ধ করবে, আমার নবীর সঙ্গে যে কুস্তি করবে, সেই লোকটা হঠাৎ করে রাস্তায় চলতে 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 বাড়িতে যায়। আর উপর থেকে যেন আওয়াজ ভেসে আসছে, বলে রুকানা, এ রুকানা তাকা একটু এইদিকে। রুকানার সঙ্গে সঙ্গে ডানে তাকাই, বামে তাকাই, পিছনে তাকাই, সামনে তাকাই, সব দিকে তাকিয়ে দেখছে কোনো লোক নাই। সেই সময় আওয়াজ আসছে, বলে রুকানা রে, কোনো দিকে তাকিয়ে পারবি না, একটু উপর দিকে তাকা। যেমনি উপরে তাকিয়েছে, দেখছে বিশাল বড় দেহ নিয়ে 600 খানা পর নিয়ে, যার এক একটা পর জমিন থেকে আসমান পর্যন্ত হবে, সেই জিবরিলে আমিন ওই দেহ নিয়ে, ওই চেহারা নিয়ে, ওই আকার আকৃতি গঠন নিয়ে দাঁড়িয়ে আছে আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থাতে। বলছে, রুকানা, আগামীকাল তুই আমার নবীর সঙ্গে কুস্তি করবি? ও আর বলছে, দেখি জিবরিল আমিনের বিকট চেহারা দেখি সে থরথর করে কেঁপে যাচ্ছে। বলছে, না আমি কিচ্ছু করব না। ডরে থরথর করে কাঁপছে। ওই জিবরিলের ওই চেহারা, ওই আকার আকৃতি দেখে আর থামতে পারে না, থরথর করে কেঁপে যাচ্ছে। আমার ওই জিবরিল আমিন বলেছিল, এ রুকানা, এই আস্তে কথা বলো, রুকানা, আরেকটা রুকানা, আগামীকাল যাবে ঠিক, যুদ্ধের ময়দানে কুস্তি যেখানে হবে যাবে ঠিক আছে, কিন্তু যেই চোখ দিয়ে আমার নবীকে দেখবে ওই চোখটা তোর থাকবে, কিন্তু চোখের পাওয়ার থাকবে না। সুবহানাল্লাহ হবে না? যেই হাত দ্বারা তুমি আমার নবীকে আঘাত করবে ওই হাতটা থাকবে, ভিতরে হাড়গুলো কিছু থাকবে না। বলছে, আমি কিচ্ছু করব না। খবরদার, আমার নবীকে যেন একটু টাচ না করা হয়। তবে হ্যাঁ শোন, এই কথাটা কারো কাছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগায়রা, আবু লাহাব এদেরকে বলবি না। বলে, না বলবো না। চলে গেল। সকালবেলায় রুকানা গিয়ে হাজির হয়ে যাচ্ছে। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত মুসাল্লা নিয়ে ওই দিক দিয়ে খানায় কাবার দিকে যাবে। তার সম্পর্কে যারা নানা দাদু লাগে, আমার নবীর বেটির বয়স তখন খুব অল্প ছিল, 8-10 বছর, 6 বছর 7 বছর বয়স ছিল। ডাকছে পারছে, বলে, ফাতেমা শোনো। আসলো। কি হয়েছে? বলে, তোমার বাবার কি দরকার ছিল বলো তো? কেন?
বলে তোমার একটা ভাই নাই, কেউ নাই, তোমার বাবা এত ঝামেলা করার কি দরকার আছে? এখন কুস্তি হবে, তোমার বাবাকে রুকানা নামে কুস্তি যে সালি আছে, যে বীর বাহাদুর আছে, সে আছাড় দিয়ে তোমার বাবাকে শেষ করে দিবে। তখন বলছে আর কোনো কথা না শুনে কাবার দিকে না গিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে মুসাল্লাটাকে বিছিয়েছে আর আল্লাহর দরবারে হাত তুলতে গিয়েছে। আমার নবীর দোজাহানের বাদশা সেই সময় মা ফাতেমার দিকে নজর পড়ে গিয়েছে। আমার নবী বলেন, মা রে, ও ফাতেমা তুমি কি করছো মা? বলো। বলে, আব্বা গো, আমি এখনই শুনলাম আব্বা যে আপনি নাকি এখন চলে যাবেন এই জায়গাতে যেখানে কুস্তি হবে গো আব্বা। আপনাকে সেই জায়গাতে রুকানা নামে যে বীর বাহাদুর আছে সে আপনাকে নাকি মেরে দিবে গো। আমি সেই জন্য দোয়া করব, বদদুয়া চাই, তাকে যেন ধ্বংস করা যায়, সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আগো আব্বা, আপনি যে না আব্বা সেই জায়গাতে, কারণ আপনি যদি যান তাহলে আপনাকে তারা মেরে দেবে, আপনার জীবন নিয়ে নিতে পারে আব্বা গো। আপনাকে যদি মেরে দেয় তাহলে আমি কায়েম আব্বা বাবা বাবা বলে ডাকবো, আমার কেউ যে নাই আমার পাশে। আব্বা গো তুমি যে না, দয়া করে আমার মায়ার নবী দয়ার নবী মা ফাতেমা খাতুনে জান্নাতকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলেন, বেটি রে, ও মা তুমি চিন্তিত হয় না, তোমার বাবাকে পৃথিবীর কোনো মানুষ নাই, আল্লাহ তাআলা এমন কোনো মানুষ সৃষ্টি করেনি, জন্ম দেয়নি যে তোমার নবীকে তোমার বাবাকে মেরে ফেলতে পারে। মা তুমি কেঁদো না, তুমি চিন্তিত হয় না, তোমার আব্বাকে কেউ মারতে পারবে না। একটু সামঞ্জস্য সময় বিশেষে বাহ্যিক দৃষ্টিতে মানুষের নজরে হয়তো হতে পারে আমার কষ্ট হবে, মারে আমার এই জন্য মারতে পারবে না। আমার সাহায্যকারী আমার স্বয়ং আল্লাহ তাআলা আমার পক্ষে আছে, তাদের পক্ষে আমার আল্লাহ নাই। কারণ তারা যতই চেষ্টা করুক, যার পক্ষে আল্লাহ থাকবে বল বেটি সে পারবে না, ওরা পারবে। বলে যার পক্ষে আল্লাহ আছে সেই পারবে। বলে মা তাহলে তুমি নিশ্চিত থাকো, তোমার আব্বার পক্ষে আমার আল্লাহ তাআলা রয়ে আছে, তোমার বাবার কোনো ক্ষতি করতে পারবে না। বলে দিলেন বাবা। আমার মায়ার নবী দয়ার নবী চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে যেমনি দাঁড়িয়েছে, দেখা যায় রুকানা ওই জায়গাতে দাঁড়িয়ে আছে। রুকানাকে আমার নবী বলেন, আয় রুকানা কাছে আয়। রুকানা কিন্তু মাথাটাকে হেট করে একটু সামনে এক পা দুই পা খালি আগিয়েছে, আর কোথাও সামনে একটুকু আগে বাড়ে না। আমার নবী বলছেন, রুকানা রে, তুমি হচ্ছ মক্কার বুকে সব থেকে বড় কুস্তিশালী, তোমারে আমি ডাকছি তারপরেও আসছো না কেন? কি কারণটা রয়ে আছে বলো, কেন আসছো না? সেই সময় রুকানা আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিল, আমি যাব কেমনি করে? দেখেন উপরের দিকে যাব কেমনি করে, দেখেন উপরে। আমার নবী সেই সময় মাথাটাকে ছেড়ে দেখছেন উপর দিকে, দেখছে সুবহানাল্লাহ জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, আর ওকে বলছে, এই রুকানা খবরদার, এসেছিস ভালো কথা, নবীর প্রতি একটু আঙ্গুল তো দূরে থাক, চোখ তুলে তাকাবি না, আর যদি তাকাস তাহলে তোর সব চোখ থাকবে, পাওয়ার থাকবে, আজকে শেষ আছাড় মেরে শেষ করে দেবো ওইখানে। আমার নবী বলছেন, জিবরিল, ও জিবরিল এটা করো না। জিবরিল এটা বলো না, এটা করিও না তুমি, এটা করতে গেলে বড় অসুবিধা হয়ে যাবে, এটা বিরাট সমস্যা দাঁড়িয়ে যাবে। কারণ এরা এখন বলতে বাধ্য হবে যে নবী এমন জাদু জানে, এমন পাওয়ার জানে যে এত বড় বীর বাহাদুর যোদ্ধাটাকে, কুস্তিশালী বাহাদুরকে সাথে সাথে সে তাকে কবজায় করে নিয়েছে, নিজের হাতের মধ্যে করে নিল, সে লড়াই করতে পারল না। না তুমি তা করো না জিবরিল, তুমি একটু সরে যাও, তাকে দরকার আছে আমার কাছে নেওয়ার।
আমার নবীর কথা শুনে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আঘাত হবে, আপনাকে কষ্ট দিবে, আপনার গোলাম জিবরিল আমি থাকবো, এভাবে দেখে এটা কখনো হতে পারে না। আমার নবী বলেন, জিবরিল, সময় বুঝেছে মানুষকে বোঝানোর জন্য অনেক কিছু করা লাগে। তাই নবীজি আমার যেমনি বললেন, জিবরিল আমিন শুনে নিলেন। শোনার পরে আমার নবী বলছেন, রুকানা কাছে আয়। কাছে আসছে। এবার আমার নবী তাকে বলছে, কিন্তু আমার নবীকে সে টাচ করে না। নবীজি আমার লাস্টে বলল, রুকানা কি হলো? তাকে আবার কাছে নেওয়া হলো। আমার নবীজি একটা হাত দিয়ে রুকানাকে এমনি হাতের মধ্যে নিয়েছে, যে মক্কার মতো জায়গাতে বিশাল বড় বীর বাহাদুর ছিল, সেই বীর বাহাদুরকে একটা হাতে আমার রাসূলুল্লাহ ধরে যেভাবে চরকি ঘোরায়, সেইভাবে আমার নবীজি ওই বীর বাহাদুর রুকানাকে ঘোরাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। কারণ জানে আমার নবীর পাওয়ার কি আছে হাতের মধ্যে। আমার নবীজি হাতের মধ্যে চরকি যেভাবে ঘুরে, চরকি ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে এমনি করে যেমনি একবার হাতে নিয়ে চুপে নিয়েছে, এখানে রেখেছে, ওই রুকানা ধামাস করে কমর টমর ছেড়ে দিয়েছে আর ঝুলে গিয়েছে। আমার নবীর এই আকার আকৃতি দেখে ওই বেঈমানেরা তখন সহ্য না করতে পারে, তারা বলছে, না ছাড়া যাবে না, মুহাম্মদকে ধরো, এক্ষুনি তাকে শেষ করে দিব। তারা যখন তরবারি বের করেছে, আবু তালিব বলছে, আমরা কি চুরি পরে বসে আছি নাকি? আই দেখে আমার ভাতিজাকে কে হাত দিবে। সেই সময় এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল, আবু তালিবের ছেলে আবু তালিব, তার সঙ্গে আমিরে হামজা অনেকে ছিলেন, তারা দেখে বুঝতে পেরে গেল এদের দল ভারী আছে, এখন পারা যাবে না এদের সঙ্গে, যার জন্য তারা ভেগে গেল, আমার নবীকে মারতে পারল না। বেরাদার, আমার নবীজি সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন ইসলাম কাকে বলে, ইসলাম কেমন কি জিনিস ছিল। তারপরেও শেষ পর্যন্ত আমার নবীর আর শান্তি হলো না মক্কাতে। নবীজিকে শেষ সময় চলে আসলো। আমার নবীজি 6 মাস আগে বলেছিলেন আবু বকর সিদ্দিককে, আবু বকর, আমাকে আর থাকা হবে না আমার মক্কাতে, আমাকে এই মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনাতে হিজরত করে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যাব? আমার নবী বলেছিলেন, হ্যাঁ, আমার হিজরতের সাথী, আমার হিজরতের সঙ্গী তুমি হবে। ওই 6 মাস আগে শুনেছিল, দেখুন তারপরে কি হচ্ছে। আমার নবীর যাওয়ার সময় হয়ে গেল। একবার দুরূদ শরীফ পড়েন, তারপরে শুনবেন, আল্লাহুম্মা এখানে বাড়ি না, রাজিকুল ইসলাম এখানে বাড়ি। একটা টেবিল ওয়াজ করার জন্য একটা টেবিল দান করবে, মওলা তার দানকে তুমি কবুল করে নিও। সকলে বলুন আমিন। বাড়ি মিল্কি, সাজেনুর বিবি নাম, 1000 টাকা দান করেছে, মওলা তার দানকে তুমি কবুল করে নিও। সকলে বলুন আমিন। জোরে বলেন। আমি যখন মিল্কিতে ঢুকি 15 দিন 16 দিন একটানা চলে যায়। এবার 16টা দিন কন্টিনিউ দিকে আমার চলেছে। ওই গোপীটোলা 7 দিন, তারপরে মারচানপাড়া 7 দিন, তারপরে সাতঘরিয়া 1 দিন, এই দিয়ে টোটাল হয়েছিল আমার 16 দিন, বুঝলেন না? তো যে প্রতি বছরে 8 দিন 10 দিন 15 দিকে প্রোগ্রাম আছে। মাশাআল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে শরীয়তের পথের পথিক বানিয়ে দেয়। এই আল্লাহর বান্দি যারা দান করেছে তাদের দানগুলো যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। এ বাবা আরেকবার দুরূদ শরীফ পড়ুন, তারপরে শুনবেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা,
ও আমার মায়েরা শুনুন মন দিয়ে, আমার মায়ার নবী দয়ার নবী এত ইসলাম প্রচার করার পরে মানুষের কাছে সৎ পথে চলার পরেও আমার নবীর শত্রু হয়ে দাঁড়িয়ে গেল তারা। আমার নবীকে মক্কায় থাকতে দিবে না তারা। পরিকল্পনা নিয়ে নিল যেই করে হোক না কেন মারতে হবে নবীজিকে। এ বারাদার বাবাজি ভাইয়েরা, রাত্রিবেলায় তারা নানা ধরনের মিটিং করে তাদের মধ্যে থেকে তারা সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না, আজকে রাত্রিবেলায় মেরে দিতে হবে নবীকে। এই মনের আশা বাসনা নিয়ে ওই মক্কার লোকেরা, বেঈমানেরা, কাফেরিরা আমার রাসূলুল্লাহকে মারার জন্য তারা পরিকল্পনা নিয়ে নিল। অস্ত্র শস্ত্র, তীর তরবারি, বল্লম ফারসা নিয়ে সবাই মিলে একত্রিত হয়ে আজকে রেডি হয়ে গেল। আমার নবীজি সন্ধ্যাবেলায় বাবা এশার নামাজ পড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। খোদার হুকুমে জিবরিল আমিন সাঁ করে আমার নবীর কদমে এসে হাজির হয়ে গিয়েছে। বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আর থাকা হবে না মক্কাতে। কেন জিবরিল? বলে নবী গো, আপনাকে আজকে এই রাতের অন্ধকারে চলে যেতে হবে হিজরত করে মদিনাতে। বলে নবী গো, আপনার জন্য এই বেঈমানেরা চতুর্দিক দিয়ে আপনার বাড়িটাকে আজকে রাত্রি বেলায় ঘেরাও করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জীবন বাঁচবে না। তারা কিছু বুঝে না, কিছু চায় না। আজকে তারা চেয়েছে, মনের আশা নিয়েছে, আজকে যেই করে হোক না কেন আজকে বিছানায় আপনাকে জবাই করে দিবে তারা, আজকে মার্ডার করে দিতে চাই যারা। আমার আল্লাহ তাআলা যার জন্য পাঠিয়েছে আমাকে, নবী গো, তাদের মধ্যে থেকে রাতের অন্ধকারে বেরিয়ে চলে যাবেন আজকে মদিনাতে। আমার নবীজি সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে আমার নবী বলছেন, জিবরিল, এত লোক আমার বাড়িটাকে সবাই ঘেরাও করে আছে, তীর তরবারি বল্লম ফারসা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছে। আমি বের হতে গেলেই তো আমার জীবনটা নিয়ে নিবে। আচ্ছা জিবরিল, বলো কেমনি করে যাব আমি? হযরতে জিবরিল আমিন সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো সব জানা, জানার পরও যখন আপনি আমারে জিজ্ঞেস করেন, আসলে আপনার তো সব জানা রয়েছে। আমি বলতে চাই নবী গো, আপনাকে কেউ মারতে পারবে না। আপনি তাদের মধ্যে থেকে একটা হিকমত করে, একটা কৌশল করে বেরিয়ে যাবেন। আমার নবী বললেন, কেমনি করে বের হতে হবে? আমার নবীজির সামনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক মুষ্টি মাটি নিবেন হাতের মধ্যে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে চালিয়ে ফেলে দিবেন। তারা সব দেখবে ঠিক, কিন্তু আপনারে কেউ দেখতে পাবে না। আপনি তাদের মধ্যে থেকে বেরিয়ে চলে যাবেন, তারা কেউ বুঝতে পারবে না। আমার নবী বলতে লাগলেন, জিবরিল, ও জিবরিল, তুমি এটা যখন বলছো, আচ্ছা বলো তো, আমি এক মুষ্টি মাটি চালিয়ে দিব, এই এক মুষ্টি মাটি কত লোকের কাছে পৌঁছাতে পারে? কিন্তু আমার বাড়িটাকে তো কয়েক হাজার মানুষে ঘেরাও করে নিয়েছে। আমার নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার জীবন কুরবান, আপনার গোলাম জানাই আপনাকে। আপনি শুধু মাটিটাকে চালানোর কাজ হচ্ছে আপনার। সমস্ত বেঈমান নাস্তিকদের উপরে, সমস্ত বেঈমানদের উপরে মাটি ফেলে দেওয়ার কাজ হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে পাঠিয়েছে, নবী গো, শুধু মাটিটাকে নিয়ে আপনি চালিয়ে দিবেন, সবার কাছে পৌঁছে যাবে, তারা অন্ধ হয়ে যাবে, তারা দেখার কোনো দেখতে পাবে না। এই জন্য কোরআনে বলেছেন, সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন, কিছু ব্যক্তি হবে দেখেও দেখতে পাবে না, কিছু ব্যক্তি থাকবে শোনার পরেও শুনতে পাবে না তারা, কারণ তাদের অন্তরটাতে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। তাদের অন্তরটা কালি কয়লা পাথরের মতো হয়ে গিয়েছে। ভালো মন্দ বলে তাদের ইনসাফ থাকবে না, বিবেক থাকবে না, তারা বিবেক শক্তি সব হারিয়ে ফেলেছে। নবী গো, আপনি শুধু চালিয়ে দিবেন, এটাই আপনার কাজ হবে। তাদের মধ্যে থেকে আপনি চুপচাপ চলে যাবেন, কেউ দেখতে পাবে না আপনাকে।
নবীজি আমার সেই সময় বলতে লাগলেন, ও জিবরিল তুমি দাঁড়াও, তাহলে আমার আলীকে ডাকতে হবে, কারণ মক্কার মানুষেরা যে আমাকে সত্যবাদী বলে আমার কাছে অনেক টাকা পয়সা, কেউ সোনা চাঁদি, অনেক দায়িত্বশীল হিসাবে, সত্যবাদী হিসাবে আমার কাছে রেখেছে। আজ যদি আমি চলে যাই রাতের অন্ধকারে, সকালবেলায় তারাই বলবে, ও মক্কার লোকেরা যারা তোমরা মানো, দেখো আজকে তোমাদের নবীর কি হাল আছে। সবার মালজাল নিয়ে সব নিয়ে চলে গেল, সব টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে গেল, তাকে তোমরা আল্লাহর নবী বলে মানো। আমার নবী বলছিলেন সেই সময়, জিবরিল আমার আলীকে আজকে আমি সমস্ত মালের দায়িত্ব দিয়ে চলে যাব, সকালবেলায় সব মালজাল তাদের কাছে বন্টন করে দিবে, তারা যেন বুঝতে পারে নবীজি কারো এক টাকা নিয়ে যায়নি। তাই আমার নবীজি সেই সময় হযরতে আলীকে ডাকলেন। বাবা হযরতে আলীকে ডাকার পরে হযরতে আলীকে সেই সময় কাছে দেখেছেন, আলী ঘরের মধ্যে থেকে গেল। বাবা দেখুন না, আমার আলী ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবীজি বলছেন, আলী রে আজকে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও রাত্রি বেলাতে। আমার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, এই রাতের অন্ধকারে আমি এখন চলে যাব, হিজরত করে মদিনায় চলে যাব। তোমার সব জানা আছে, কাফেররা বেঈমানেরা আমার বাড়িতে ঘেরাও করেছে, তীর তরবারি নিয়ে বললাম ফারসা নিয়ে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আমার ঘরে ঢুকে যেতে পারে, তারা হয়তো আমাকে মেরে দিতে পারে। যার জন্য চাই আমি আমার বিছানাতে তুমি শুয়ে যাও, আমার চাদরটাকে পরিধান করে নিবে। হযরতে জিবরিল আমিনও সেই জায়গায় দাঁড়িয়ে ছিল। বাবা আমার নবীর সাহাবী হযরতে আলী বলতে লাগলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার একটা কথা জানতে চাই, আমি তো থাকবো আপনার পদতলে কুরবান, নিজের জীবনটাও দিতে রাজি আছি, নিজের জীবনটা যদি দেওয়া লাগে হাসতে হাসতে দিয়ে দিব, তবে একটা কথা বলেন আকা, আমি কি মক্কা থেকে মদিনায় যেতে পাবো কি পাবো না? আমার নবী বলেছিলেন, আলী রে তুমি চিন্তিত হয় না, তুমিও চলে আসবে মদিনাতে। জোরে বলেন। যেমনি বলেছে হযরতে আলী সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলে যান, তাহলে চিন্তার কোনো কারণ নাই, অসুবিধার কারণ নাই, যান 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 আপনি চলে যান। হযরতে আলী শুয়ে গেলেন বাবা ওই বিছানার মধ্যে। দেখুন আমার নবী ওই দিকে আবার বেরিয়েছে। আলীর পরে কি ঘটছে এটা আপনাদেরকে শোনাবো পরে, কিন্তু তার আগে দেখুন আমার নবীজি বেরিয়ে চলে গেলেন আবু বকরের ঘরের মধ্যে। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছে, আবু বকর একটু তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। যেমনি আমার নবীর মুখ দিয়ে বাক্য উচ্চারণ হয়েছে আবু বকর, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক নবীর সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরওয়াজা খুলে দিয়েছে। যেমনি দরওয়াজা খুলেছে, আমার নবী তো জাহানের বাদশা কমলিওয়ালা মায়ার নবী দয়ার নবী দেখতে পাচ্ছে আবু বকর সিদ্দিকের মাথার উপরে একটা পটলা রয়ে আছে। আমার নবী বলতে লাগলেন, আবু বকর কি ব্যাপার কি ব্যাপার, তোমার মাথার মধ্যে পটলাটা কেন? কতক্ষণ ধরে এইভাবে তুমি দাঁড়িয়ে আছো? একটাই তো শুধু আওয়াজ দিয়েছি, তাতে তুমি দরওয়াজা খুলে দিলে কেন? তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে? যেমনি আমার নবী এই কথা জিজ্ঞেস করেছে, সাথে সাথে আমার নবীর সামনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখ দ্বারা আমি গত 6 মাস আগে শুনেছি, 6 মাস আগে আপনি বলেছিলেন, ও আবু বকর তোমাকেও যেতে হবে আমার সঙ্গে সফরে, হিজরত করে রাতের অন্ধকারে চলে যেতে হবে মদিনাতে। নবী গো সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত রাত্রিবেলায় কোনোদিন আমি বিছানার মধ্যে পিঠ লাগাইনি। আস্তে করে বলতে হবে। নবী গো সেই দিন থেকে আজ গত 6 মাস হয়ে গেল, রাত্রিবেলায় কোনোদিন বিছানায় ঘুমালাম না, রাত্রিবেলায় কোনোদিন আমি বিছানায় পিঠ লাগালাম না। কারণ আমি এই জন্যই ঘুমাইনি, যদি আমি ঘুমিয়ে যাই, আমার নবীর যদি ডাকতে দেরি হয়ে যায়, আমার নবী যদি ডাক দেয় 2 থেকে 3টা, দেখা গেল আমার বের হতে দেরি হয়ে গেল, ততক্ষণে আমার নবীকে বেঈমানরা এসে যদি আক্রমণ করে দেয়, তাহলে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আর আল্লাহ নারাজ হয়ে গেলে
আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। যার জন্য নবীর ভালোবাসাতে নবী গো আপনার ভালোবাসার খাতিরে গত 6 মাস ধরে আমি রাত্রিবেলায় কোনোদিন ঘুমাইনি, শুধুমাত্র পটলাটাকে নিয়ে দরজার সামনে আপনার ভালোবাসার খাতিরে আমি দাঁড়িয়ে থেকে গিয়েছি। আমার নবী বলছেন আবু বকর আমার আল্লাহ তাআলা এর বদলা এর যা দিবে। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন নবী গো শুধু আমি যে দাঁড়িয়ে আছি তা নয়, তা নয়, আমার একটা মেয়ে যার নাম আসমা, এই আসমা মেয়েটা যেদিন আমার মুখ থেকে শুনেছে সেই দিন থেকে নিয়ে প্রতিদিন রাত্রিবেলায় রুটি তৈরি করে খাবার তৈরি করে আমার সঙ্গে প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করতাম বেটি রে কেন তুমি এমনি করে দাঁড়িয়ে আছো এইবার আমার সঙ্গে? আমার মেয়ে একটাই কথা বলতেন আব্বা গো আপনারা যাবেন সফরে রাত্রিবেলায়, রাত্রি চলতে চলতে এত দূরের রাস্তা অতিক্রম করে যাবেন, কথায় আপনাদের প্রতি কখন খাবার পাবেন, কথায় খাবার পাওয়া যাবে না, কথায় আপনাদেরকে জীবন বাঁচানোর জন্য লুকিয়ে থাকতে হবে, যার জন্য আমি আমার নবীর যেন কোনো কষ্ট না হয়ে যায়, যার জন্য আমি এই খাবারগুলো তৈরি করে নিয়ে আমি আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকছি। এবার আবু বকর সিদ্দিক 6 মাস ধরে কন্টিনিউ দাঁড়িয়েছিল। আবু বকর সিদ্দিকের মেয়ে যার নাম আসমা সেও 6 মাস ধরে দাঁড়িয়েছিল। দেখুন কেমন নবীর ভালোবাসা অন্তরে ছিল, আমার নবীর জন্য দাঁড়িয়ে থেকে গেল 6 মাস ধরে। আবার আবু বকর সিদ্দিক বের হবে আমার নবীকে সঙ্গে নিয়ে, আর ওইদিকে হযরতে আলী আমার নবীর কথা শুনে বিছানার মধ্যে শুয়ে গিয়েছে, আর ওইদিকে চতুর্দিকে বাড়িটাকে আমার নবীর তরবারি দিয়ে বললাম ফারসা নিয়ে তীর তরবারি দিয়ে আমার নবীজিকে মারবেন বলে বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে। দেখা গেল আমার নবী তাদের মধ্যে থেকে বেরিয়ে চলে গেল গো, তারা কেউ বুঝতে পারলো না, যার জন্য তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। হযরত আলী ওই বিছানার মধ্যে শুয়ে গিয়েছে বাবা, বুঝতে পারে না, রাত চলে যায়, ফজরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী ওই বিছান থেকে উঠে নামাজ আদায় করে আবার ওই নবীর চাদরটাকে পরিধান করে আবার বিছানায় শুয়ে গিয়েছে। সূর্য যেমনি উঠেছে হযরতে আলী বিছানায় শুয়ে আছে, শান্তির ঘুম মারে। এই বেঈমানেরা সেই সময় বলেছিল ভাইরা আজকে জীবন বাঁচানোর জন্য, জীবন যেন না চলে যায় তার জন্য সে ভিতরে ঘরের মধ্যে থেকে গেল, নামাজ পড়তেও পর্যন্ত গেল না। চলো নবী আজকে আর বাইরে আসবে না। সে হয়তো বুঝতে পেরে গিয়েছে যে আমরা তাকে মারার জন্য বাড়িটাকে ঘেরাও করেছি, চলো আমরা ভিতরে গিয়ে মেরে দিব। তারা কেউ বলে দাঁড়াও কিছুক্ষণ আর একটু অপেক্ষা করা যাক, কিন্তু তারা আর অপেক্ষা না করে ভিতরে ঢুকে পড়ল। তারা গিয়ে যেন দেখতে পাচ্ছে একটা চাদর পরিধান করে কে যেন শুয়ে আছে। এই বেঈমানেরা বলছে আর সুযোগ দেওয়া যাবে না, আর দেরি করা যাবে না, এক্ষুনি তাড়াতাড়ি করে তরবারি মেরে দে, দেখার আগে তরবারিটাকে মেরে দে। আমার নবীর কেমন আশিক প্রেমিক শুয়েছিল বিছানার মধ্যে, তাদের মধ্যে কোনো বেঈমান বলে দাঁড়া আগে দেখে নে কে আছে বিছানাতে। সেই সময় কিছু বেঈমান নাস্তিক বলেছিল, কাফেরিরা বলে কে আবার থাকবে নবীর বিছানাতে শুয়ে, নবী ছাড়া অন্য কে থাকবে আর বিছানাতে, মেরে দে তাড়াতাড়ি করে। বলছে দাঁড়া আগে দেখে নে। তাদের মধ্যে অনেকে বলে দেখতে হবে, কেউ বলে দেখতে হবে না। বলতে শেষ পর্যন্ত চাদরখানা যেমনি টেনে দেখতে পাচ্ছে নবী নাই, নবীর বিছানায় হযরতে আলী শুয়ে আছে। যেমনি দেখেছে হযরতে আলী শুয়ে আছে, শুনে দিকে মন দিয়ে শুনুন মা বোনেরা, হযরতে আলী যেমনি দেখতে পেয়েছে আলীকে বিছানায় আলী শুয়ে আছে, হযরতে আলীর কারবার দেখে সেই সময় বেঈমানেরা কাফেররা বলেছিল ভাই আলী রে তোমার কি জানে ডর হলো না, তোমার কি জানে ভয় হলো না? আমাদের তো মন বলে আজকে এই রাত্রি বেলায় তোমার কোনো ঘুম হয়নি, কারণ তোমার জায়গাতে যদি নবী বলে তোমাকে মেরে দিত, আমাদের মন বলে আজকে তুমি সারা রাত ঘুম
ঘুমাতে পারোনি। হযরত আলী বলে, ও ভাইরা, তোমরা বলছো আমার ঘুম হয়নি, কিন্তু তোমরা কি জানো আজ আমি যে শান্তির ঘুম মেরেছি এই ঘুম আমার জীবনে কখনো মারা হয়নি। কেন? তোমার জানে ভয় হয়নি? তোমাকে যদি নিজের নবী ভেবে তোমাকে মেরে দিত, তার কেমন ঈমান ছিল? আচ্ছা বলুন তো, রাত্রিবেলায় যদি আজকে কোনো মানুষ বলে দেয় যে অমুক বাড়িতে গিয়ে অমুক লোকটাকে মেরে দিব, আর ওর লোকটা যদি নিজের ছেলেদেরকে বলে, বেটা আজকে আমাকে জবাই করার জন্য 2-4-10টা লোক আসবে, তো আমি থাকবো না, আমার বিছানায় তুমি শুয়ে যাও, পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? বেটা বলবে যে হ্যাঁ বাপ তুই সরে যা, আমার জীবনটা চলে যাক আগে। বাপের যদি বয়স বেশি হয়ে যায় তাহলে বলবে তোর তো সময় শেষ, খেলা শেষ, তো তুই জানা আমাকে কেন মরতে হচ্ছে এই মুহূর্তে। এখন পরিস্থিতি তাই আছে বাবা। কিন্তু দেখুন নবীর কেমন হাসিক আছে। এই শোনো, কথা শোনো, খালি গল্প, খালি কথা বললে হবে নাকি? কেমন হাসিক ছিল। বলছে তোমরা বলছো ঘুম হয়নি, আমি এত শান্তির ঘুম মেরেছি, এমন ঘুম জীবনে মারতে পাইনি। কেন? তোমার কি জানে ভয় ছিল না? নবী ভেবে যদি তোমাকেই মেরে দিত। সে সময় বলছে তোমরা বলছো আমাকে মেরে দিবে, মেরে দিবে, তোমরা তো দূরে থাক, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আমার দমখানা কবজ করে নিয়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি সোনার মদিনায় না পৌঁছেছি। কারণ আমার নবী বলে দিয়েছে আলী তুমিও মদিনায় চলে আসবে। তাই আমার ঈমান বলে মক্কার মানুষ তো দূরে থাক, সারা পৃথিবীর মানুষ তো দূরে থাক, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত সেও আমার দম কবজ নিয়ে যেতে পারবে না যতক্ষণ আমি সোনার মদিনায় না পৌঁছেছি।